নভেম্বর মাসের মধ্যভাগ পেরিয়ে গেলেও এখনও বাংলায় শীতের অনুভূতি সেভাবে মেলেনি। উত্তর এবং পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলা ছাড়া এখনও সেভাবে পারদ নামেনি কোথাও। শহর কলকাতায় ভোরের দিকে হালকা ঠান্ডা লাগলেও বেলা পারলেই তৈরি হচ্ছে গুমোট আবহাওয়া। তবে এই অবস্থা কাটতে এখনও কয়েকদিন সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফের এক ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে শীতের আগমনে। এর জেরেই আজ থেকে তাপমাত্রায় হালকা পরিবর্তন দেখা যাবে, বাড়তে চলেছে তাপমাত্রা। বাংলাদেশের একটি ঘূর্ণাবর্তের প্রভাব এবং দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ ও আর্দ্র হাওয়ার প্রবেশে এই নতুন সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী হতে চলেছে তাপমাত্রার পারদ। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় বৃদ্ধির সম্ভাবনা। নতুন সপ্তাহের এই শুরুর দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 2 থেকে 3 দিনে বেশ কয়েকটি জেলাতেই রাতে এবং দিনের তাপমাত্রা ফের একবার 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়া কমে গিয়ে বঙ্গোপসাগরের দিক থেকে গরম ও আর্দ্র হাওয়ার প্রবেশের জেরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। অন্যদিকে আজ থেকে এই সমগ্র সপ্তাহ জুড়েই কলকাতা সহ সমগ্র বাংলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারেও নেমে আসতে পারে। কিন্তু এই নতুন সপ্তাহে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্রই থাকবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও মনোরম আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটও চলবে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে আসবে। দার্জিলিংয়ে ইতিমধ্যেই তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, খুব শীঘ্রই উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসবে। যেমন আজ আলিপুরদুয়ার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে এই সপ্তাহের শেষের দিকে এই সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে পৌঁছাতে পারে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা। তবে আগামী 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফিরে একবার বাড়তে শুরু করবে এবং নতুন এই সপ্তাহ জুড়েই বজায় থাকবে এই পরিবর্তন। পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও ঠান্ডা হাওয়ার প্রভাব আপাতত কম হয়েছে। পরিবর্তে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এবং উষ্ণ বাতাস নিয়ে পূবালি বাতাস প্রবেশ করছে। শ্রীলঙ্কার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাব রয়েছে সমগ্র বাংলায়। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় বাতাসের উপরিভাগে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই সব মিলিয়ে প্রভাব পড়ছে বাংলার তাপমাত্রায়। আজ থেকে আগামী 2 দিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। তবে মূলত পরিষ্কার আকাশই দেখা যাবে সর্বত্রই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে মনোরম আর শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তবে আজ থেকে কুয়াশার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিশেষ করে ভোরের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে। পার্বত্য জেলা ও উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি। এই নতুন সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের এই সপ্তাহের শেষের দিকেই তাপমাত্রা আরও একবার নামতে শুরু করবে। এভাবেই তাপমাত্রার ওঠানামা জারি থাকবে সমগ্র বাংলায়। এবছর উত্তর ভারতের এলাকাগুলিতে তীব্র শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে। রাজ্যের শীতকালে বৃষ্টির কাঁটা ছড়ানোর আশঙ্কাও থেকে যাচ্ছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বাধিক তাপমাত্রা থাকবে আজ 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি সেলসিয়াস কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে মঙ্গলবার পর্যন্ত আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরবেলায় দাপট দেখা যাবে কুয়াশার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যে তাপমাত্রা আজ ছিল 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ গতকালের তুলনায় আজ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে। তবে সমগ্র বাংলা জুড়েই হালকা শীতের আমেজ বজায় থাকবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কিছুটা কম হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও গরম হাওয়া নিয়ে ঢুকছে পূবালি বাতাস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। শ্রীলঙ্কার উপকূলে সেটির প্রভাব বিস্তার করবে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকাতেও বাতাসের উপরিভাগে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর ফলেই তাপমাত্রায় এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আজ থেকেই ফের একবার কুয়াশার দাপট বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে এই কুয়াশার দাপট। বিশেষ করে ভোরের দিকে কুয়াশা বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি। কোথাও কোথাও মেঘলা আকাশও দেখা যেতে পারে। তবে এই কয়েকদিনে তাপমাত্রা বাড়লেও ফের পারদ পতন হবে নতুন সপ্তাহের শেষের দিকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এভাবেই পারদের ওঠানামাতেই শীতের আগমনের ক্ষেত্রে প্রস্তুত হবে সমগ্র বাংলা। চলতি বছরে উত্তর ভারতে শীত বেশি পরিমাণে পড়ার পূর্বাভাস রয়েছে। একইভাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাসও রয়েছে। ফলে সমগ্র বাংলার এই শীতের আমেজে বৃষ্টি কাটা হয়েও দাঁড়াতে পারে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 48%। তবে আজ থেকেই ফের একবার তাপমাত্রা স্বাভাবিকের ঘরে পৌঁছাতে চলেছে। আবহাওয়ায় আসবে পরিবর্তন। বাতাসের গতিপথ পরিবর্তন হতে চলেছে, যার জেরে এই নতুন করে আবারও একবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে মঙ্গলবার পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এটি শ্রীলঙ্কা উপকূলের প্রভাব বিস্তার করছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে অপর একটি ঘূর্ণাবর্ত। কিন্তু দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই থাকবে মনোরম শুষ্ক আবহাওয়া। পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কম হবে। বঙ্গোপসাগর থেকে পূবালি বাতাস ঢুকবে জলীয় বাষ্প ও গরম হাওয়া নিয়ে। এর প্রভাবে আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়বে। আজ থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতে কুয়াশার সম্ভাবনা। বেশ কয়েকটি জেলাতে দৃশ্যমানতা 200 মিটারে নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 17 নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 18 নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য বাড়তে পারে। এরপর 19 নভেম্বর চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা সামান্য কম হতে পারে। 20 নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়াতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রোদ ঝলমলে শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে।